আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক একটি প্রশ্ন প্যাটার্ন তৈরি করা হয়েছে। তোমাদের ইংরেজি বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্নের ধারা, মূল্যায়ন নির্দেশনা এবং প্রশ্ন বা নম্বর বিভাজন আমি দেখিয়ে দেব। সো এটি জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে এবং ২০২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। অর্থাৎ তোমরা এখন যারা অষ্টম শ্রেণীতে রয়েছো, তার মানে হচ্ছে তোমাদের এই কারিকুলাম অনুযায়ী তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। সো তাহলে চলো আজকের এই মূল ভিডিওটি দেখে নেই। সো এটি দেখার জন্য আমি যেটি করব সেটি হচ্ছে আমি সরাসরি তোমাদের এই এনসিটিভির কর্তৃক একটি পিডিএফ ডাউনলোড করেছি। তো সেই পিডিএফটি আমি এখন মূলত তোমাদের দেখাবো। এ হচ্ছে তোমাদের পিডিএফ। তো এটি ইংলিশ ফার্স্ট পেপার। তো ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের নম্বর থাকবে ১০০। তো এই ১০০ র মধ্যে তোমাদের কি, কি আইটেম থাকবে তো চলো সেটি আগে দেখি। তো ১ নম্বরে থাকবে তোমার সিন প্যাসেজ 1 অর্থাৎ এই যে সিন প্যাসেজ তো এটির মধ্যে তোমাদের থাকবে এমসিকিউ ৭ টি যার নম্বর থাকবে ৭ এবং এখান থেকে ৫ টি প্রশ্ন থাকবে। তো যার নম্বর থাকবে ১০ এবং তোমাদের পরবর্তী সিন প্যাসেজ ২ তো এইখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে ৩ নম্বর আইটেমে গ্যাপ ফিলিং। তো এখানে ৫ টি প্রশ্ন থাকবে যার নম্বর থাকবে ৫ এবং এখান থেকে এই সিন প্যাসেজ ২ থেকে তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম লিখতে বলা হবে। তো ৫ টি লিখতে বলা হবে যার নম্বর থাকবে ৫। এর পরবর্তীতে তোমাদের আনসিন প্যাসেজ ৩ অর্থাৎ আনসিন প্যাসেজ থাকবে একটি এবং সেখান থেকে তোমাদের জন্য ৫ নম্বর আইটেমে থাকবে ইনফরমেশন ট্রান্সফার এবং ৫ টি থাকবে যার নম্বর থাকবে ৫। এর পরবর্তীতে এই আনসিন প্যাসেজ থেকেই থাকবে ৬ নম্বর আইটেমে ট্রু ফলস ৫ টি থাকবে যার নম্বর থাকবে ৫। এর পরবর্তীতে এই আনসিন প্যাসেজ থেকে থাকবে একটি রাইটিং সামারি। তো এর নম্বর থাকবে টোটাল ১০। এর পরবর্তীতে তোমাদের ৮ নম্বর অপশনে থাকবে বা ৮ নম্বর পোস্টে থাকবে ম্যাচিং অর্থাৎ কলাম এ এবং কলাম বি দেওয়া থাকবে এবং সেখানে মোট নম্বর থাকবে ৫। ৫টি করতে বলা হবে এবং যার নম্বর থাকবে ৫। এর পরবর্তীতে তোমাদের ৯ নম্বর প্রশ্নে থাকবে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস অর্থাৎ কিছু এলোমেলো বা ডিসঅর্ডার সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেগুলো তোমাদেরকে মিল করতে হবে বা রিঅ্যারেঞ্জ করতে হবে অর্থাৎ সাজাতে হবে। তো এটি থাকবে ৮টি যার নম্বর থাকবে ৮। সো এর পরবর্তীতে তোমাদের পার্ট 2 এর কবিতা থেকে ৮টি প্রশ্ন দেওয়া থাকবে। তো তার মধ্যে তোমাদের ৫টি লিখতে বলা হবে এবং এই ৫টি লেখার জন্য তোমরা এখান থেকে নম্বর পাবে ৫ দুগুণে ১০। এর পরবর্তীতে তোমাদের রাইটিং পার্ট, এই রাইটিং পার্টের নম্বর থাকবে 30 মার্ক। তো এই ৩০ নম্বরের মধ্যে কমপ্লিটিং স্টোরি অর্থাৎ অসমাপ্ত গল্প এটি তোমাদের সমাপ্ত করতে হবে যার নম্বর থাকবে ১০। এর পরবর্তীতে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হবে ১২ নম্বর আইটেমে। তো এর নম্বর থাকবে ১০ এবং এই প্যারাগ্রাফটি অবশ্যই তোমাদের 150 ওয়ার্ডস অর্থাৎ ১৫০ ওয়ার্ড বা শব্দের মধ্যে লিখতে হবে। এর পরবর্তীতে তোমাদের ১৩ নম্বর আইটেমে থাকবে রাইটিং ডায়ালগস অর্থাৎ একটি ডায়ালগ লিখতে বলা হবে এবং যার নম্বর থাকবে ১০। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের প্রশ্ন প্যাটার্ন। তো এরপরে চলো আমরা এবার তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের বিষয়টি দেখে নিই। তো ইংরেজি সেকেন্ড পেপার দেখার পূর্বে আমি তোমাদের বলবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো তোমরা সরাসরি ইউটিউবে এসে সার্চ করবে সহজ পাঠ স্টাডি। এটি সার্চ করা মাত্রই তোমরা এরকম একটি চ্যানেল পেয়ে যাবে। তো এই চ্যানেলে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত এবং পাশাপাশি নবম শ্রেণীর ভিডিও আপলোড করছি। তো তোমরা চাইলে তোমাদের ক্লাসের সকল ভিডিও এখান থেকে দেখে নিতে পারবে। সাজানো গোছানো ভিডিও পেতে চাও তো তোমাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করেছি। তো এই প্লেলিস্টে আসা মাত্রই বা ক্লিক করা মাত্রই তোমরা এখান থেকে দেখতে পাবে তোমাদের অষ্টম শ্রেণীর এই যে অষ্টম শ্রেণীর এখন পর্যন্ত ২৪টি ভিডিও আপলোড করা হয়েছে। তো এই ভিডিওর উপর ক্লিক করলে তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারবে। ওকে, সো এবার আমরা দেখব তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের যে বিষয়গুলো থাকছে। তো এর মধ্যে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের টোটাল নম্বর থাকবে ৫০ অর্থাৎ ৫০ নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এর মধ্যে গ্রামারে থাকবে ৩০ নম্বর এবং এর পরবর্তীতে পার্ট বি বা রাইটিং এ থাকবে ২০ নম্বর। ওকে, সো ফার্স্টে চলো আমরা
এই 30 নম্বরের মধ্যে তোমাদের কি কি আইটেম থাকবে গ্রামারে, তো সেটি দেখে নেই। তো বলা হচ্ছে গ্যাপ ফিলিং। তো তোমাদের কিছু গ্যাপ দেওয়া থাকবে, সেই গ্যাপগুলো ফিলিং করতে হবে বা ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে যেটাকে আমরা উইথআউট বা উইথ ক্লু বলি, তো এই উইথআউট বা উইথ ক্লুর মধ্যে পার্টসিপিসিসের ব্যবহার, আর্টিকেলসের ব্যবহার এবং প্রিপজিশনের ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের 10টি ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকবে এবং এক একটা নম্বর থাকবে 0.5, অর্থাৎ 10টির জন্য তোমরা নম্বর পাবে এখান থেকে টোটাল 5 নম্বর। এর পরবর্তীতে 2 নম্বর তোমাদের একটি সাবস্টিটিউশন টেবল দেওয়া থাকবে, 5টি থাকবে এবং যার নম্বর থাকবে 5। এর পরবর্তীতে রাইট ফর্মস অফ ভার্ব 5টি দেওয়া থাকবে, যার নম্বর থাকবে 5। এরপর তোমাদের প্যাসেজ ন্যারেশন দেওয়া থাকবে, তো সেখান থেকে 5 নম্বর দেওয়া হবে। এর পরবর্তীতে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সেস, যার মধ্যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, ভয়েস এন্ড ডিগ্রি অফ কম্পারিজন। তো এই সবকিছু মিলে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে এবং যার নম্বর থাকবে 5। তো এই সমস্ত কিছুর ভিডিও কিন্তু তোমাদের জন্য এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো এর পরবর্তীতে তোমাদের 6 নম্বরে দেওয়া থাকবে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। তো এখানে 5টির জন্য 5 নম্বর দেওয়া থাকবে, অর্থাৎ একটি প্যাসেজ আকারে দেওয়া থাকবে, যেমন যার নম্বর থাকবে 5। তো এর পরবর্তীতে তোমাদের রাইটিং পার্ট যে ছিল এটি নম্বর ছিল 20। তো এটি তোমাদের যেভাবে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে একটি লেটার বা ইমেল, যেটাকে আমরা ফরমাল বা ইনফর্মাল বলি। তো বেশিরভাগ ক্ষেত্রে ইমেলটাই আসে, তো সেই ক্ষেত্রে একটি ইমেল লিখতে হবে, যার নম্বর থাকবে 8 নম্বর। এর পরবর্তীতে 8 নম্বর পোস্টে থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 250 ওয়ার্ডস, অর্থাৎ 250 শব্দের মধ্যে তোমাদের একটি শর্ট কম্পোজিশন বা রচনা লিখতে বলা হবে এবং যার নম্বর দেওয়া হবে 12। তো এই হচ্ছে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের 50 নম্বরের মার্ক বন্টন। তো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হলো। তো এরকম ভিডিও পেতে এবং বিশেষ করে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।